নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের বুধ গ্রহ সম্বন্ধে কিছু বলব। প্রথমে বলি, যাদের অশ্লেষা, জ্যৈষ্ঠা কিংবা রেবতী নক্ষত্রে জন্ম হয়, এই তিনটে নক্ষত্রের মধ্যে যে কোনো একটি নক্ষত্রে যদি জন্ম হয়, যে জাতক বা জাতিকার তার প্রথমে বুধের দশা ভোগ করতে হয়। বুধ যদি শুভ স্থানে যদি অবস্থিত হয় এবং বুধ যদি তুঙ্গস্থ হয়, ত্রিকোণে বুধ থাকে, বুধ যদি আপনার কোণে থাকে, কেন্দ্রে থাকে, যদি ভালো অবস্থায় থাকে, সেই বুধের দশায় মানুষের ধনধান্যাদি লাভ, গৃহপালিত পশু লাভ এবং বাড়ির যে সুখ লাভ, সেই সুখ লাভ পায়। এবং আপনার যে মানুষের যে শারীরিক এবং মানসিক যে শান্তি, সেই শান্তিটা এই বুধের পিরিয়ডে পায়। এবং কোনো রাষ্ট্রীয় কোনো মানে প্রভাবশালী ব্যক্তির অনুগ্রহ লাভ করে থাকে। এই বুধ আপনার যদি ভালো থাকে, তাহলে মানুষের যে বড় বড় যে কাজ, সেগুলো কিন্তু এই বুধের প্রভাবে সব সাকসেসফুল করা হয়। বুধ হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের ব্রেনটাকে সূক্ষ্মভাবে পরিচালনা করার কাজ হচ্ছে বুধের। যদি কারোর বুধ ভালো পজিশনে থাকে, তার কিন্তু ব্রেনটা কিন্তু প্রচণ্ড ভালো হয়, মস্তিষ্কটা, এবং সে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে থাকে। এই বুধের দশায় যদি ভালো থাকে বুধ, এই বুধের দশায় কিন্তু শুধু এইগুলো হয় না, বুধের দশায় মানুষের কিন্তু আরো ভূমি, গৃহাদি লাভ, এবং এই বুধের পিরিয়ডে মানুষ কিন্তু বড় কোনো ভালো পজিশন পেতে পারে। সুতরাং বুধটা কিন্তু মানুষের জীবনে কিন্তু খুব ভাইটাল গ্রহ। বুধটাও কিন্তু খুব ভাইটাল গ্রহ মানুষের জীবনে। যদি এই বুধ কোনো নিচ স্থানে থাকে, কিংবা এই বুধ যদি আপনার কোনো নিজ ক্ষেত্রে অবস্থিত হয়, হ্যাঁ, যদি এই বুধ আপনার নক্ষত্র অনুযায়ী খারাপ পজিশনে থাকে, তাহলে এই বুধের দশায় কিন্তু মানুষের গৃহপালিত পশুর বিনাশ, এই বুধের দশায় মানুষের মূত্র রোগ, এই বুধের পিরিয়ডে মানুষের যে নাভ, শিরা, উপশিরা সংক্রান্ত রোগ, এগুলো কিন্তু বাতজনিত পীড়া, এগুলো কিন্তু বুধের দশায় দেয়। এবং এই বুধ যদি খারাপ থাকে, সেই বুধের দশা অন্তর্দশায় মানুষের অগ্নি ভয়, চোর ভয়, প্রবাস কিংবা বিদেশ গমন, এই বুধের পিরিয়ডে কোনো রাষ্ট্রীয় সরকারি নির্যাতনের আশঙ্কা, সরকারি রাষ্ট্রীয় নির্যাতনের আশঙ্কা থেকে থাকে মানুষের। এই বুধ যদি কাউরি খারাপ হয়, সেই মানুষ কিন্তু অন্য মানুষের দাসত্ব করতে সক্ষম হয়, সেই দাসত্ব করে। এই বুধ কিন্তু মানুষের বিভিন্ন রকমের বন্ধু বান্ধবের বিরোধ ডেকে নিয়ে আসে। এই বুধ যদি কাউরি খারাপ হয়, এই বুধে আপনার যদি খুব খারাপ পজিশনে থাকে, মানুষ কিন্তু মাথা খারাপ, যেগুলো ব্রেন যাদের খারাপ, পাগল টাইপের হয় যারা, তারা কিন্তু বুধের ফাংশন থেকে হয়। সুতরাং বুধ গ্রহকে সবসময়, যদিও খারাপ থাকে, সেটাকে সবসময় ডাক্তারের পরামর্শ নিতে হয়। যদি বুধ গ্রহ খারাপ থাকে, কারোর হরস্কোপে দেখে দেখা গেল বুধ গ্রহ খারাপ, তাদের কিন্তু ব্রেনে কোনো কাজ করবে না। সুতরাং নার্ভ, শিরা, উপশিরা সংক্রান্ত রোগগুলো তাদের কিন্তু বেশি পরিমাণে স্প্রেড করবে। সুতরাং সেই সময় কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং নিয়ে সেইভাবে পথ চলতে হবে। এবং বুধের যে যদি বুধ কাউরি খারাপ থাকে, তাদের কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হয়। শাকসবজি খেলে কিন্তু তাদের যে শিরা, উপশিরা, নার্ভের যে প্রবলেমগুলো থাকে, সেগুলো কিন্তু অনেকটা রিকভারি হয়। সুতরাং বুধ গ্রহ যেমন ভালো, তেমন কিন্তু বুধ গ্রহ খারাপ থাকলে মানুষের কিন্তু খুব খারাপ খারাপ রেজাল্টগুলো দেয়। সুতরাং বুধ গ্রহ যদি ভালো থাকে, মানুষের কিন্তু প্রচুর পরিমাণে যে বুদ্ধি, মানুষের যেগুলো মানুষ যে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক পথে এগোনো, এগুলো কিন্তু বুধই নির্দেশ করে মানুষকে। সুতরাং এই বুধ যদি ভালো থাকে, মানুষ এসব পজিশনগুলোতে যেতে পারে। এবং বুধ যদি কাউরি খারাপ থাকে, তার কিন্তু এই জিনিসগুলো হয়। সুতরাং বুধ সম্বন্ধে আপনাদের আমি আজকে সংক্ষেপে কিছু বললাম। আগামী ভিডিওতে আমি আরো অন্যান্য গ্রহের কথা বলবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।